সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানীর টি&টি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার করা হয়েছিল সরকার তা বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করছে এবং কোনো অবস্থাতেই সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে কিছু প্রকল্প বাস্তবায়নে সামান্য সময় লাগতে পারে বলে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। তারেক রহমান বলেন, জনগণের ভোটের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি আরও বলেন, আজকের দিনটি শুধু সরকারের জন্য নয়, তার ব্যক্তিগত জীবনেও একটি আবেগের দিন, কারণ দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা ফ্যামিলি কার্ড কর্মসূচি আজ বাস্তব রূপ পেল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রতীকীভাবে কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন এবং বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে সহায়তা দিতে এই কর্মসূচি চালু করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে, যাতে তারা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খরচ কিছুটা সহজে মেটাতে পারে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই প্রকল্প ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করা হবে এবং ভবিষ্যতে আরও বিপুল সংখ্যক পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।